হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই বেশ কিছু ইংলিশ কোয়েশ্চেন্স। যে সমস্ত প্রশ্নগুলো আমরা বাংলায় করে থাকি সেই সমস্ত প্রশ্নগুলো আমরা কিভাবে ইংরেজিতে করতে পারি। যেমন কি রয়েছে, তুমি কোথায় থাকো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কিভাবে কাজটা করো, সে এই কাজটি কে করেছে, এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আমরা কিভাবে ইংরেজিতে করব। তো সেই বিষয় রয়েছে আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি তোমরা যারা একদম বিগিনার্স, একদম ছোট্ট ছোট্ট করে ইংরেজি শেখা শুরু করছো, আশা করছি তাদের জন্য হেল্পফুল হবে। তো দেখো, সময় নষ্ট না করে শুরু করছি। প্রথমে কি আছে দেখো, গল্পটা কি। প্রশ্ন আসছে কি, গল্পটা কি। তাহলে যখন কি দিয়ে প্রশ্ন করব তখন আমরা ব্যবহার করব হোয়াট। গল্প ইংরেজি হচ্ছে স্টোরি, স্টোরি। তাহলে গল্পটা কি আমরা কোয়েশ্চেন করব, হোয়াট ইজ দ্য স্টোরি বা হোয়াটস দ্য স্টোরি। কি বলবো, হোয়াটস দ্য স্টোরি, গল্পটা কি বা হোয়াট ইজ দ্য স্টোরি। পরেরটা দেখো, কি ব্যাপার, কি ব্যাপার, কি দিয়ে আসছে, তাহলে এখানেও আমরা হোয়াট ব্যবহার করব। কি ব্যাপার, ব্যাপার যখন আমরা বলবো তখন বলবো ম্যাটার। তাহলে হোয়াটস দ্য ম্যাটার বা হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি বা কি ব্যাপার। কোথায় ব্যথা, কোথায় ব্যথা, কোথায়, কোথায় বলতে আমরা ব্যবহার করব ওয়্যার। তাহলে ওয়্যার, কোথায় ব্যথা, ব্যথা ইংরেজি হচ্ছে পেন, তাহলে ব্যবহার করব ওয়্যার ইজ দ্য পেন, ওয়্যার ইজ দ্য পেন, কোথায় ব্যথা, ওয়্যার ইজ দ্য পেন, ওয়্যার ইজ দ্য পেন। জাদুঘর কোথায়, পরেও দেখো পরের কোশ্চেনটাতেও আসছে কি কোথায়, জাদুঘর কোথায়। তাহলে কোথায় অর্থে আমরা কি ব্যবহার করব বললাম ওয়্যার। ওয়্যার ইজ দ্য, জাদুঘর ইংরেজি কি, জাদুঘর ইংরেজি হচ্ছে মিউজিয়াম, তাহলে ব্যবহার করব ওয়্যার ইজ দ্য মিউজিয়াম, ওয়্যার ইজ দ্য মিউজিয়াম, ওয়্যার ইজ দ্য মিউজিয়াম। ফুলদানি কে ভেঙেছে, ফুলদানি কে ভেঙেছে, তাহলে এখানে কে আসছে, তাহলে আমরা ব্যবহার করব হু। কাজটি কে করেছে তখনও ব্যবহার করব হু। কে, যদি কে দিয়ে প্রশ্ন করি তখন আমরা হু ব্যবহার করব। এবার দেখো এখানে কি বলছে, কে ভেঙেছে, ভেঙেছে, ভাঙা ইংরেজি হচ্ছে ব্রেক। তাহলে হয়তো ফুলদানি ভেঙে পড়ে রয়েছে, আমি এসে দেখছি ফুলদানিটা কেউ ভেঙে ফেলেছে, তখন জিজ্ঞেস করছি যে ফুলদানিটা কে ভাঙলো বা ফুলদানিটা কে ভেঙেছে। হু হ্যাজ ব্রোকেন দ্য ভাস, ভাস মানে হচ্ছে ফুলদানি, তাহলে কি লিখবো, who has broken the vase, who has broken the vase, who has broken the vase, ফুলদানিটা কে ভেঙেছে। ডেস্কে কি আছে, দেখো আবার কিতে চলে আসলাম, কি আছে হোয়াট, আর ডেস্ক, ডেস্ক, ডেস্কে কি আছে, হোয়াট ইজ অন দ্য ডেস্ক, ডেস্কের ওপরেই থাকে জিনিসপত্র, তাহলে আমরা ব্যবহার করবো অন দ্য ডেস্ক। হোয়াট ইজ অন দ্য ডেস্ক, ডেস্কের উপরে কি আছে। হোয়াট ইজ অন দ্য ডেস্ক, হোয়াট ইজ অন দ্য ডেস্ক, ডেস্কের উপর কি আছে। সমস্যাটা কি, আবার কি হোয়াট, হোয়াট ইজ দ্য প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কি। হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কি। বাসের ভাড়া কত, বাসের ভাড়া কত, এখানে দেখো ভাড়া কত, হাউ মাচ, তার মানে টাকার কথা বলা হচ্ছে, কত মানে কি, বাসের ভাড়া তো টাকাতেই দিতে হয়, তাহলে হাউ মাচ ইজ দ্য বাস ফেয়ার, বাস ফেয়ার হচ্ছে বাসের ভাড়া, হাউ মাচ ইজ দ্য বাস ফেয়ার, হাউ মাচ মানে হচ্ছে কত, হাউ মাচ ইজ দ্য বাস ফেয়ার, হাউ মাচ ইজ দ্য বাস ফেয়ার। স্টেশন কোথায়,
আবার চলে আসলো কোথায়, ওয়্যার। স্টেশন আমি চিনি না, কাউকে জিজ্ঞেস করছি স্টেশনটা কোথায়, ওয়্যার ইজ দ্য স্টেশন, ওয়্যার ইজ দ্য স্টেশন, ওয়্যার ইজ দ্য স্টেশন। ওয়্যার দিয়ে আর একটা কোয়েশ্চেন করতে পারি, আমার বইটা কোথায়, আমি বইটা খুঁজে পাচ্ছি না, তাহলে ওয়্যার ইজ মাই বুক। এইভাবে আমরা প্রশ্নটা করব। এখন সময় কত, এখন সময় কত, তার মানে এখন কটা বাজে, তাহলে হোয়াট ইজ দ্য টাইম নাও। নাও মানে হচ্ছে এখন, হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন সময় কত, হোয়াট ইজ দ্য টাইম নাও, হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন সময় কত। ট্রেনটা কি চলে গেছে, আমি স্টেশনে পৌঁছে দেখলাম যে প্ল্যাটফর্ম ফাঁকা রয়েছে, আমি ভাবলাম তাহলে ট্রেনটা বোধহয় চলে গেছে, কাউকে জিজ্ঞেস করছি ট্রেনটা কি চলে গেছে। চলে যাওয়া, লিভ করা, প্ল্যাটফর্ম থেকে লিভ মানে চলে যাওয়া, তাহলে লিভ এটা হয়েছে পাস্ট টেন্স, ব্যবহার করবো লেফট। হ্যাজ দ্য ট্রেন লেফট, কোশ্চেন করছি হ্যাজ দ্য ট্রেন লেফট। যদি বলতাম ট্রেনটা চলে গেছে তাহলে কি হতো, দ্য ট্রেন হ্যাজ লেফট, দ্য ট্রেন হ্যাজ লেফট। যখন আমরা কোয়েশ্চেন করছি অর্থাৎ প্রশ্ন করছি তখন হ্যাজটা আমরা আগে নিয়ে আসবো, হ্যাজ দ্য ট্রেন লেফট, ট্রেনটা কি চলে গেছে, হ্যাজ দ্য ট্রেন লেফট, হ্যাজ দ্য ট্রেন লেফট। তুমি কখন ফিরবে, কখন, তাহলে ওয়েন, কখন ইংরেজি হচ্ছে ওয়েন। তুমি ইউ, ওয়েন, দেখো ওয়েন মানে কখন, ইউ মানে তুমি, ফেরা ইংরেজি হচ্ছে রিটার্ন। এবার যদি বলছি তুমি কখন ফিরবে অর্থাৎ ফিউচার, ভবিষ্যতের কথা বলছি যে কবে ফিরবে, তাহলে ওয়েন বা কখন, ওয়েন উইল ইউ রিটার্ন, উইল ব্যবহার করব, ওয়েন উইল ইউ রিটার্ন, ওয়েন উইল ইউ রিটার্ন, when will you return, তুমি কখন ফিরবে। তুমি কতটা চাও, কতটা, কতটা অর্থে ব্যবহার করব হাউ মাচ, চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট, তাহলে তুমি কতটা চাও, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কতটা চাও, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। কি করতে হবে, আমার হয়তো কোনো একটা কাজ করতে হবে, তো আমি কাউকে তাকে জিজ্ঞেস করছি, কেউ কোনো কাজ দিয়েছে হয়তো, বলছি কি করতে হবে, হোয়াট টু ডু, কি, হোয়াট, হোয়াট টু ডু, কি করতে হবে, হোয়াট টু ডু, হোয়াট টু ডু, হোয়াট টু ডু, কি করতে হবে। পরের সেন্টেন্সটা দেখো, তুমি আসছো কিনা, কারোর আসার কথা আছে, তাকে আমি ফোন করে জিজ্ঞেস করছি যে সে আসবে কিনা, তা সেটা কনফার্ম হওয়ার জন্য যে তুমি আসছো কিনা, তাহলে তুমি আসছো, আর ইউ কামিং অর নট, তার মানে যে কি নাটা বললাম না যে আসছো কি না, তাহলে আর ইউ কামিং অর নট, মানে আসছো না আসছো না, অ্যাকচুয়ালি এইভাবেই বলা যে তুমি আসছো কি আসছো না, এরকম ব্যাপার। তাহলে আর ইউ কামিং অর নট, আর ইউ কামিং অর নট, আর ইউ কামিং অর নট। তাহলে কখন, হয়তো উত্তর আসলো হ্যাঁ আসছি, আমি জিজ্ঞেস করছি তাহলে কখন, তাহলে হচ্ছে দেন, আর কখন ইংরেজি আমরা এর আগে জানলাম ওয়েন, দেন ওয়েন, তাহলে কখন, দেন ওয়েন, তাহলে কখন। কখন থেকে, কোনো একটা ঘটনা, হয়তো কোনো একটা কাজ চলছে, তো আমি জিজ্ঞেস করছি কখন থেকে, সিন্স ওয়েন, সিন্স ওয়েন, কখন থেকে, সিন্স ওয়েন, কখন থেকে। ওটা কেমন, কোনো একটা জিনিস আমি দেখিয়ে বলছি যে ওটা কেমন, মানে ওটা কেমন হবে, ভালো হবে, হাউ ইজ দ্যাট, ওটা, যখন আমি বলতাম এটা তখন আমরা ব্যবহার করতাম দিস, অর্থাৎ কাছের জিনিসকে আমরা দিস বলে ইন্ডিকেট করি এবং দূরের জিনিসকে আমরা বলি দ্যাট, তাহলে হাউ ইজ দ্যাট, ওটা কেমন, হাউ ইজ দ্যাট, হাউ ইজ দ্যাট, ওটা কেমন। কে জানে, আমি জানি না ওটা কেমন, কে জানে, হু নোজ, নো মানে হচ্ছে জানা, হু ব্যবহার করছি কে, হু নোজ, কে জানে,
হু নোজ, হু নোজ, কে জানে। কি খবর, কারণ অনেকদিন হয়তো কোনো খোঁজ খবর নেই, তো জিজ্ঞেস করছি কি খবর, অনেকদিন কোনো খোঁজ খবর নেই, ফোনে জিজ্ঞেস করছি, তাহলে কি খবর, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার, এরকম ভাবেও জিজ্ঞেস করতে পারি। আবার বলতে পারি হোয়াটসঅ্যাপ, কি খবর। হোয়াটসঅ্যাপ। এটা কি, এটা কি, এবার চলে আসলাম এটা, এটা হচ্ছে কাছের জিনিস, তাহলে আমরা ব্যবহার করব দিস। তাহলে এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা কি। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা কি। কেন নয়, কেন, ওয়াই, আর নয় ইংরেজি নট, ওয়াই নট, কেন নয়। ওয়াই নট, কেন নয়। তাতে কি, এরকম কথা কথা বলি না যে এরকম হয়েছে তাতে কি। সো হোয়াট, সো হোয়াট, তাতে কি। সো হোয়াট। তাকে কেন, এত লোক থাকতে তাকে কেন, তাকে কেন। ওয়াই হিম, ওয়াই মানে হচ্ছে কেন, হিম হচ্ছে তাকে, ওয়াই হিম, তাকে কেন। ওয়াই হিম, তাকে কেন। কতবার, তুমি কাজটা কতবার চেষ্টা করেছো, কতবার। হাউ অফেন, হাউ অফেন, হাউ অফেন, কতবার। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি কোয়েশ্চেন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমরা যারা বিগিনার্স সবেমাত্র ইংরেজি বলা শুরু করছো, প্র্যাকটিসটা করা শুরু করছো, তাদের জন্য হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।